ওই যে পরে শুটটা তোমরা ওয়েস্টার্ন সিম্ফনি শুরু পারমিতা খাই জন্মদিনে একটা বিশেষ মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিনেত্রী অনন্যা চ্যাটার্জিকে, এবং অনন্যাদিকে যখন পেয়ে যাওয়া তার জন্মদিনের মুহূর্তে, তার মানে একটা বিশেষ কাজের মধ্যে দিয়ে, যেহেতু আমরা অভিনেত্রী হিসাবেই তোমাকে ভালোবেসেছি সারা জীবন, তো সেইভাবে কাজের মধ্যে দিয়ে আবার তোমার জন্মদিনের দিন পাওয়া, অনন্যাদি এটা তোমার কাছে কতটা ভালো লাগা? খুবই ভালো লাগে, কারণ এই দিনটা স্পেশাল দিন, এই দিনে স্পেশাল কিছু হলে সেটা সবচেয়ে ভালো, সেটা যদি আমার কাজ হয় সেটা সব থেকে ভালো আমার কাছে একটা পাওয়ার। আমার কাজের দিন, জন্মদিনের দিন আমার নিজের একটা কাজ রিলিজ করছে, সেটা আমি সবাইকে জানাতে পারছি এই উপলক্ষে আজকের দিনে। ইট ইজ ভেরি স্পেশাল টু মি। এবং জন্মদিন, প্রথমে তোমাকে শুভ জন্মদিন জানাই, যেটা জানানো মিস হয়ে গেল আর কি। জন্মদিনের দিন আমরা অনেকেই বাড়িতে বসে কাটাতে ভালোবাসি, কিন্তু অনন্যাদিকে দেখে আজকে মনে হচ্ছে অনন্যাদি কিন্তু কাজের মধ্যে দিয়ে থাকতেই বেশি ভালো কাজ করতে ভালোবাসি। আমি যখন টেলিভিশনেও করেছি ডেইলি সোপ, তখন আর জন্মদিন কি, যে কোনো দিন রোজই শুটিং করতে হতো। সো আমার তো অভ্যেস আছে জন্মদিনে কাজ করা। তুমি যেহেতু টেলিভিশনের কথা বলে, সব থেকে মিস করি আমরা সেই সুবর্ণলতার ধারাবাহিক, তারপর জয়কালী কলকাতাওয়ালি, আমরা আর পাই না অনন্যাদিকে, পাবো না অনন্যাদি। আবার ওরকম কোনো চরিত্র বা ওরকম কোনো সিরিয়াল যদি আমাকে টানে, তাহলে আমি নিশ্চয়ই যাব, কেন যাব না। আমি তো টেলিভিশন দিয়ে শুরু করেছি, আমি টেলিভিশন কোনো দিন ছেড়ে দিইনি। ছবির ফাঁকে ফাঁকে আমি টেলিভিশন করেছি, পছন্দসই গল্প, পছন্দসই চরিত্র হলে। সো কেউ আমাকে ভালো একটা চরিত্র দিলে, ভালো গল্প দিলে আমি নিশ্চয়ই করবো। মানে আমরা এখন যে গল্পগুলো দেখতে পাই, তার মধ্যে থেকে যদি তোমাকে বলা হয়, তুমি তাহলে কি তার জন্য রাজি রয়েছো? না, এখন যা দেখছি সেগুলো যদি আমাকে কেউ এখন করতে বলে, আই উইল হ্যাভ টু সে সরি। একটু আগে যখন ডিসকাশন, রেসপেক্ট, আমার মনে আমি পেরিয়ে এসেছি সেই জায়গাটা। মানে এখন সত্যি এটা আমার যারা উত্তরসূরি, যারা নিউ জেনারেশন তারা আসছে, তাদের জন্যই এইগুলো অ্যাপ্ট, কিন্তু আমার জন্য আই নিড সামথিং মোর ম্যাচিওর। একটু আগে যখন প্যানেল ডিসকাশন চলছিল, তখন আমরা একটা বিষয় দেখলাম, টিআরপি সত্যিই ম্যাটার করে আমরা জানি ধারাবাহিকের ক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে যদি আমি একটি জনপ্রিয় ধারাবাহিকের কথা বলি, এক আকাশের নিচে, সেই সময় কিন্তু টিআরপি যা রেটিং ছিল, এখন টিআরপি রেটিং অনেকটা বেশি হওয়ার পরও আমরা দেখি ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। অনন্যার দিকে জিজ্ঞেস করবো, একের পর এক হিট ধারাবাহিক আমরা পেয়েছি তোমার হাত ধরে, তোমার কি মনে হয় টিআরপিটাই কি শেষ কথা বলবে? টিআরপি শেষ কথা বলবে হয়তো, লাইক আ ভিলেন, কিন্তু সেটা খুব স্যাড। কারণ সত্যি যদি প্রডিউসারের হাতে টাকা না আসে, যদি যারা অ্যাড দিচ্ছেন তারা যদি যে টাকাটা অর্থটা ব্যয় করছে একটা সফটওয়্যারের পেছনে, তার রিটার্ন কিছু যদি না পায়, তাদের সবাই তো ব্যবসা করতে এসছে এখানে, এটা থিয়েটার নয় যে নিজে বাড়ির থেকে টাকা দিয়েও প্যাশনের জন্য করছে। এটা সত্যি এটা ইন্ডাস্ট্রি, এখানে ইনভেস্টমেন্ট আছে, প্রফিট লস আছে, সেটা স্যাড। ওই যে বললাম টিআরপি ভিলেনের মতো করবে, বাট শেষ কথা হয়তো বলবে। এই শেষ কথা এবার আমরাও বলছি, ধারাবাহিকে তো তোমাকে অবশ্যই পেতে চাই, তার সাথে সাথে ছবি বড় পর্দাতেও তোমাকে পেতে চাই, কিন্তু আপাতত তুমি আমাদের কাছে ডকু ফিকশন নিয়ে আসছো, আমরা জানি লাইটস, ক্যামেরা এবং মেগা। থ্যাংক ইউ। আর এটা আজ আর কাল দুদিনই স্ক্রিনিং হবে, আজকে নন্দনে, কালকে SRFTIতে। আজকে বোধহয় ইটস টু লেট, কালকে যারা পারবেন দেখবেন। তন্নি খুব ভালো কাজ করেছে, আর আমিও একটা নতুন রকম কাজ করতে পেরে খুব খুশি হয়েছি। অ্যালং উইথ দ্যাট খুশখবরি যে নতুন বছরে আমি দুটো ফিল্ম সাইন করেছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনারা আশীর্বাদ রাখবেন আমার মাথার উপর। জন্মদিনের দিন তো ভালোবাসা, আশীর্বাদ এবং দর্শকদের এই প্রত্যাশা বাড়িয়ে দেবে তোমার থেকে কাজ আরও 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 পাওয়ার জন্য। তাই আমরা সবাই যেরকম ভালোবাসা দিয়েছি এতদিন ধরে অভিনেত্রী অনন্যা চ্যাটার্জিকে, তার থেকে দ্বিগুণ ভালোবাসা তাকে ভরিয়ে দেবো। আর অবশ্যই তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার and share chat page.